অলরাইট, আমরা আজকে 30 হার্ডেস্ট টেক কোয়েশ্চেন সলিউশন করতে যাচ্ছি, যে টেক কোয়েশ্চেনগুলো অনেক বেশি হার্ড, অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে শুরু করা যাক। অলরাইট, প্রথম যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে হোয়াট হি স্যাড ওয়াজ ট্রু, রাইট? সো স্টুডেন্ট এখানে কি করে? তারা এখানে হি দেখতে পেয়েছে অ্যান্ড স্যাড অথবা ওয়াস, এখান থেকে তারা আনসার দাঁড় করায় ওয়াজন্ট হি, কিন্তু আনসারটি হচ্ছে একটি ভুল আনসার। এর কারণ কি? এর কারণ হচ্ছে এখানে সাবজেক্ট হি নয়। এখানে সাবজেক্ট কি নয়? আমার সাথে কথা বলো, হি নয়। সাবজেক্ট হচ্ছে এখানে এই অংশটুকু হচ্ছে আমাদের জন্য সাবজেক্ট, আর মেইন ভার্ব হচ্ছে ওয়াস। সো যখন মেইন ভার্ব আমরা ওয়াস পাচ্ছি, তার আগের অংশটুকু একটি ক্লজ। কিভাবে? ওখানেও কি আছে? সাবজেক্ট এবং ভার্ব আছে। এই যে হি হচ্ছে সাবজেক্ট, সেট হচ্ছে কি ভার্ব। এই সাবজেক্ট এবং ভার্ব আরেকটি ভার্বের জন্য কি সাবজেক্ট। বুঝতে পেরেছি আমরা? সাবজেক্ট এবং ভার্ব মিলেই আরেকটি ভার্বের কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে। এই অংশটুকুকে বলা হয় ক্লজ। ক্লজ হলে কি হয়? ইট হয়। তাহলে আমাদের আনসার কি হবে? বলা আমার সাথে একটু, ওয়াজন্ট ইট, রাইট, ওয়াজন্ট ইট। দেখো তাহলে কি হওয়ার কথা, কি হয়েছে? ইট। কল্পনাই করতে পারবে না তুমি। এই যে হি থাকার পরও আমরা কি যাচ্ছি, কোথায় যাচ্ছি? বলো আমার সাথে একটু কথা বলো। কি হি থাকার পর আমরা কোথায় যাচ্ছি? ইটে যাচ্ছি। কোথায় যাচ্ছি? খেয়াল করো, এখানে হি আছে কিন্তু এখানে আছে ইট। এই যে একটা পরিবর্তন, ঠিক আছে? এই পরিবর্তনটা আমার জানতে হবে। তাহলে আমরা আরেকবার বলি, এই অংশটুকু আমরা কি বলি? ক্লজ বলি। ক্লজ হলে কি হয়? ইট হয়। এই কথাটুকু কোথায় আছে? আমাদের বইতে আছে, রাইট? ক্লজ হলে কি হয়? ইট হয়, রাইট। আনসার পেয়েছি আমরা। অলরাইট, নেক্সট, ডোন্ট ফরগেট মি। সো এই বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ। কিভাবে? কারণ এখানে সাবজেক্ট নেই, অথবা আমরা বলতে পারি এখানে মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে? এ দেখতে পাচ্ছ, এটা নেগেটিভ তাই, ডোন্ট, রাইট? উইল ইউ, রাইট? সহজ। এরপর আসো, দ্য আনফেট শুড বি ফেট। দেখতে পাচ্ছি আমরা অনেকেই এখানে ইট, শুড নট ইট করে, ইট। তাহলে এটি হচ্ছে ভুল আনসার। কেন বলতে পারবে কেউ? কেন বলো? আনফেট, দ্য আনফেট অ্যাডজেক্টিভ, রাইট? এর আগে যদি দি হয় তখন কি বোঝায়? মাল্টিপল হয়। কি হবে? মাল্টিপল। দে আসবে। কি আসবে? দ্য রিচ দেই, দ্য পুয়ার দেই, দ্য আনফিট কি হবে? দেই। তাহলে আমরা কি লিখতে পারি বলো দেখি? শুডন্ট দেই, দেই, মনে রাখতে হবে। ওকে, নেক্সট, হি লেট মি ডু দ্য ওয়ার্ক। 99% স্টুডেন্ট এই জায়গায় ভুল করে। তারা মনে করে এই লেট যে দেখতে পাচ্ছি আমরা, রাইট, লেটসের সাথে সে মিলিয়ে নেয়, রাইট? দেখতে পাচ্ছ, আমি একটা কলম নিই, লেটস। এই লেটস থাকলে শ্যালুই হয়। কি হয়? শ্যালুই। বাট এটি ওই লেট নয়। বুঝতে পেরেছ? এটি সাধারণ একটি ভার্ব, সাবজেক্ট, এটি ভার্ব। আর লেট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেটি কি হয়? ইম্পারেটিভ হয়। বুঝতে পেরেছ? তো সো এটি সাবজেক্ট সিঙ্গুলার, এখানে একটা এস থাকার কথা আছে, নাই। নাই যখন মনে করতে হবে এটি ফার্স্ট টেন্স। কোন টেন্স? ফার্স্ট টেন্স, রাইট। এটি একটি ফার্স্ট টেন্স, রাইট, ফার্স্ট টেন্স। কিভাবে? দেখো লেটের ভার্বগুলো কিরকম, লেট, এই লেটটি ব্যবহার হয়েছে এখানে। প্রেজেন্ট টেন্স হলে কি হতো? যেমন হি গোস, হি ইটস, তাহলে হি লেটস এরকম হতো, রাইট? সো পাস্ট টেন্স আমরা কি করবো এখন? ডিডন্ট, বলো ডিডন্ট হি, খেয়াল করো, ডিড কোথা থেকে আসলো?
ডিড এসেছে, এই সেন্টেন্সটি হচ্ছে কি ফার্স্ট টেন্স। তাহলে তোমার সমস্যা কোন জায়গায়? লেটস আর হি লেট অনেক পার্থক্য। এটি কোন টেন্স? ফার্স্ট টেন্স। আর লেটস দিয়ে শুরু হওয়া বাক্য কি হয়? ইম্পারেটিভ হয়। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? অলরাইট, নেক্সট। এরপর দেখো দ্য টাইটানিক স্যাং অন ইটস ফার্স্ট। ওকে, যাই হোক, টাইটানিক দেখতে পাচ্ছি আমরা। টাইটানিকের জন্য ইট, আমরা অ্যান্ড কি বলতে পারি? শি বলতে পারি। মনের জন্য আমরা কি বলতে পারি? শি বলতে পারি। বাংলাদেশ যদি বলি আমরা শিও বলা যাবে, ইটও বলা যাবে। তো স্যাং কোন টেন্স আছে বলো দেখি? ফার্স্ট টেন্স, রাইট? তাহলে ডিডন্ট শি অর ইট। ক্লিয়ার? ডিড কেন? সিং থেকে স্যাং। অলরাইট, দেন দ্য ফাদার রোজ ইন হিম। ফাদার যদি থাকতো আমরা কি করতে পারতাম? হি। দ্য ফাদার, দ্য মাদার, দ্য সিস্টার, যদি দি তাকে ইট হবে, কি হবে? ইট। রোজ কোন টেন্স আছে? পাস্ট টেন্স। তাহলে আমাদের আনসার দাঁড়াবে ডিডন্ট ইট, রাইট? যাই হোক, ইট। এখন দ্য ফাদার দেখে কেউ হি দিও না, দ্য মাদার দেখে কেউ শি দিও না। বুঝতে পেরেছ? মাদার মানে কি? মা। তাহলে দ্য মাদার মানে কি হয়? মাতৃত্ব, রাইট? ভেরি গুড, লেটস গো। এরপর হচ্ছে উই অট টু গিভ হিম। ভেরি গুড, সিম্পল। এটাকে আমরা সামনে নিয়ে আসবো। কি হচ্ছে? উই। সিম্পল। অ্যাফার্মেটিভ থাকলে কি করব? নেগেটিভ। অ্যাফার্মেটিভ থাকলে কি করব? নেগেটিভ, রাইট? এরপর হি পুট দ্য ব্যাগ হিয়ার। একই, যদি এটা প্রেজেন্ট টেন্স হতো এখানে একটা এস থাকতো। আছে কি? আছে। দেখো কিভাবে এই ভার্বগুলো কিন্তু সেম সেম। যদি প্রেজেন্ট টেন্সে কেউ লিখতে চায় হি, এরকম হবে, যেভাবে হি গোস। তো এখানে আছে নেই, এখানে আছে কি? নেই। আছে নেই, আছে বলো না, নেই আছে, এস আছে নেই। না থাকলে আমরা কি করব বলো দেখি? না থাকলে আমরা কি করব? ডিড। তাহলে আমাদের আনসার হচ্ছে কি? ডিডন্ট। কি হবে? ডিডন্ট হি, রাইট? ডিডন্ট কি? ডিডন্ট হি, ডিডন্ট হি, রাইট? অলরাইট, লেটস গো। ওকে, ফাইন। ওকে, আই নিড এ ফ্যান। নিড নিয়ে কিন্তু আমার আলাদা একটি কি ছিল? ভিডিও ছিল, রাইট? নিড কখন অক্সিলারি আর নিড কখন মেইন ভার্ব। দেখো নিডের সাথে, আচ্ছা আমি একটু পরে মনে হয় প্রশ্নটি পাবো, আমি এটা আনসার করে দিই। নিড কে হচ্ছে এখানে ডু দিয়ে, ডন্ট কে হচ্ছে আই। নিড এখানে মেইন ভার্ব। কিভাবে? সাবজেক্ট মেইন ভার্ব, আর কোনো ভার্ব নেই। আছে? অক্সিলারি হলে কি লাগবে? আরেকটি ভার্ব লাগবে। আছে এখানে? নাই। তাহলে এখানে কি হচ্ছে? ডন্ট আই। কখন নিড দিয়ে করব এই প্রশ্নটি খেয়াল করো। এই যে নিডের সাথে নট আছে, নট কার সাথে হয়? প্রশ্ন করো, নট কার সাথে হয়? ভেরি গুড। দেখো আরেকটি, আমরা একটা প্রশ্ন দেখি। আই এম নট গোয়িং, যে নট হয়েছে অক্সিলারি ভার্বের সাথে। তাহলে মনে করতে হবে নিড এখানে কি? অক্সিলারি। তাহলে আমরা এবার কিভাবে করবো? নিড, বলো নট আছে কি? নিড আই, রাইট? নিড আই। ক্লিয়ার? ক্লিয়ার? নট দিয়ে মার্ক করবো, কেমন? এরপর দ্য জুরি গেভ ডিফারেন্ট অপিনিয়ন। গেভ কোন টেন্স আছে বলো দেখি? পাস্ট টেন্স। তাহলে আমরা ডিডন্ট, রাইট? ডিডন্ট। দ্য জুরি থাকলে কি হয়? দে লিখবো আমরা, রাইট? ডিডন্ট, গেভ পাস্ট টেন্স। এরপর হচ্ছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে হচ্ছে আই থ্যাংক ইউ, আই। ঠিক আছে? এখানে আই আছে, ডন্ট আই, ডন্ট আই। কোশ্চেন মার্কটা আমি এখানে নিয়ে আসি, কেমন? ডন্ট আই, যদি ওখানে আছে অনেক দূরে, কাছাকাছি রাখলাম। ডন্ট আই, ডন্ট আই, ডন্ট আই। অলরাইট, সো ওয়েলকাম। অনেকেই তোমরা আর্নড আই লিখেছো, রাইট? আর্নড আই। দেখো ওয়েলকাম, ওই যে থ্যাংক ইউ যদি ডন্ট আই হয়, অনেকে ডন্ট আই লিখে না। ওয়েলকাম কখন বলি আমরা? ইউ আর ওয়েলকাম। বাক্যটি হচ্ছে এরকম, ইউ আর। তাহলে এখন কি হচ্ছে আমাদের? আর্নড
আন্ট ইউ। আই এম ওয়েলকাম এরকম হয় না, ইউ আর ওয়েলকাম, ইউ আর, ঠিক আছে, ইউ আর, আন্ট ইউ। অলরাইট, এমটি। ওকে, এখানে দেখো সাউন্ড কিন্তু একটি ভার্ব হিসেবে হয়, তো আমাদের সাবজেক্ট হচ্ছে মাল্টিপল, সাউন্ড হচ্ছে আমাদের জন্য ভার্ব, তাহলে আমরা কি করতে পারি, ডন্ট, ডন্ট দে, ডন্ট দে, হয়েছে, সিম্পল এটা। অলরাইট, ওয়ান ডাজন্ট নো ইট, ওয়ান থাকলে ডাস, ওয়ান দাও। এখন প্রশ্ন থাকতে পারে ওয়ান লাই যদি থাকে, ওয়ান বুক থাকে, দেখো ওয়ান বুক ওয়ান লাই, এখানে বই এবং লাইকে বোঝানো হয়েছে, রাইট? আর এখানে ওয়ান রিপ্রেজেন্ট করছে একটা কি সাবজেক্ট, কিন্তু ওয়ান বুক হলে সেটা অন্য কথা, সেটার জন্য কি আসবে, ইট। নেক্সট, হিট গো, এই যে একটা কনস্ট্রাকশন দেখতে পাচ্ছ, এটা নিয়ে অনেক আলোচনা ছিল আমাদের। হিট গো, আমি আবার লিখলাম হিট গন। এখানে দেখো, এখানে হচ্ছে হ্যাট আর এখানেই হচ্ছে উড। কেন? কারণ উডের পাশে V1 হয় আর হেডের পাশে ভার্ব কি হয়, V3 হয়। এখন এখানে যখন গন আছে, গনের আগে হ্যাট হয় সবসময়। এখানে গো, গো হচ্ছে কি মেইন ভার্ব, এটা সিম্পল ভার্ব, বেস ফ্রম, এর আগে কি হয়, উড হয়। তাহলে দেখো এখানে গো, এখানে V1 এ আছে, তাহলে এটি কি হবে, বলো আমার সাথে একটু কথা বলে, কি হবে, উডন্ট হবে। হেড দিলে ভুল হবে, হেড কখন দিব, উডন্ট হি, কখন হেড হবে, যদি এটা গন হতো। বুঝতে পেরেছ? তাহলে আমার যে আনসার তা নির্ভর করছে কিসের উপর, বলো দেখি, ভার্বের উপর। কিসের উপর, ভার্বের উপর। কিসের উপর? ওকে, নেক্সট কোয়েশ্চেন। তাহলে এটা কি, এটা নিয়ে দুটি আছে, কিভাবে, হিস যদি থাকে এই পাশে তাকাবো কাট, আবার দেখো হিস কাটিং, কাটিং। আইনজি হলে ইস, আইনজি না হলে হ্যাস। বুঝতে পেরেছি? তো এখানে হচ্ছে হ্যাস, হ্যাজন্ট কি হবে, হি। এটা ইস মনে করলে তোমার এই পাশে কি থাকতে হবে, কি থাকবে, আইএনজি। দেখো বাক্যটি এরকম, হি ইজ গোয়িং, এরকম আইএনজি হয়। সো কার্ডগুলো, ফর্মগুলো হচ্ছে এরকম, কাট, কাট, কাট। বুঝতে পেরেছো? এই কাটটা হচ্ছে এই কাট। এরপর আসো, এভরিওয়ান ওয়াজ ফাইন, একেবারে সবাই আনসার ওয়াজন্ট দে লিখেছো, রাইট, ক্রস। অনেকেই, আমি একটু দেখতে পারি কারো কথা এরকম ওয়াজন্ট দে লিখেছো, এরকম ভয় পাচ্ছ না লজ্জা পাচ্ছ, ওয়াজন্ট দে তুমি লিখেছো, তো কি হবে, এটা হবে ওয়ার, ওয়ারেন্ট, ওয়ারেন্ট, দাঁড়াও, ওকে, এটা আনসার হবে ওয়ারেন্ট দে। কারণটা কি, কারণটা কি বলো দেখি, কে বলতে পারে, ইয়েস, ইয়েস, দের সাথে কখনো কি হয় না, ওয়াস হয় না। এই যে ওয়াস দে, দে ওয়াস, এরকম কোনো বাক্য আছে, দে ওয়াস, আমরা কি বলি, দে ওয়ার, কি বলি, দে ওয়ার, দে ওয়ার বলি আমরা, অথবা দে আর। তো নেক্সট কোয়েশ্চেন, এভরি রিলিজিয়ন টিচেস, রাইট। সো এখানে আমরা কি নিচ্ছি, দে নিচ্ছি এভরি রিলিজিয়ন থেকে, দে, তারপর এখানে কি আছে, ডাস, তাহলে কি হচ্ছে, ডু নট, ডন্ট দে, ডাস দে হবে না। তারপর ওয়ান লাই, এই যে ওয়ান লাই, এখানে ওয়ানের কোনো ভূমিকা নেই, রাইট, লাই, ইট, বিগেটস, তাহলে কি হচ্ছে, ডাজন্ট ইট, কনফিউজড হবে যাবে না, কনফিউজড হওয়া যাবে না। ওয়ান যদি একা থাকে তাহলে সাবজেক্ট, ওয়ানের পাশে কোনো সাবজেক্ট থাকলে তাহলে ওই যে সাবজেক্ট দেখতে পাচ্ছ, এই জন্য কি হবে, ইট হবে। এরপর আই এম ফাইন, আর্নড
আই। অনেকে তোমরা এম নট এরকম হবে না, এরকম কোনো কন্ট্রাকশন নেই। ইনফর্মাল একটা কন্ট্রাকশন আছে, তা হচ্ছে ain't I, aren't I or ain't I, clear? alright, so you need to buy, তাহলে আমরা কি পাচ্ছি, do দিয়ে করব don't you নির্দেশে নট থাকলে আমরা কি করব, অক্সিলারি হিসেবে নিড দিয়ে করব। এরপর দা প্রেজেন্ট্রি সাফার্ড, আমরা দেখতে পাচ্ছি এই যে দে সাফার পাস্ট টেন্স, তাহলে কি হচ্ছে didn't they, the sooner the better, isn't it, বাক্যটি কি, the sooner is the better is, isn't it, easy. The busier, one question is very hard, this question is very hard, okay, খেয়াল করো। আচ্ছা, এই প্রশ্নটি সলভ করার আগে আমি আগের বাক্যটি নিয়ে আসি একটু কষ্ট করে, ঠিক আছে? what he said, বলো আমার সাথে, was not right, okay, this is the question, right? so what he said, এটা ছিল আমাদের জন্য it, আমাদের জন্য কি ছিল, was হচ্ছে কি আমাদের verb, তাহলে কি হচ্ছে আমাদের, বলো was it, রাইট? এখানে খেয়াল করো, দেখো এই যে এখানটা ভার্ব দেখতে পাচ্ছ, তার জন্য এই অংশটুকু হচ্ছে কি সাবজেক্ট, ক্লজ হয়েছে। এখানে সেইডের জন্য সাবজেক্ট হচ্ছে কি হি, দেখো ওয়াসের জন্য কোনো সাবজেক্ট ছিল না, কিন্তু এখানে খেয়াল করো দ্য ভিজিটর সাবজেক্ট, হি গাইডেড সাবজেক্ট প্লাস ভার্ব, ওয়াসের জন্য সরাসরি কি কাকে রাখতে পারবা, ভিজিটরকে। এখানে ওয়াসের জন্য কাউকে রাখা যাচ্ছে না, যাচ্ছে কি কাউকে রাখা যাচ্ছে না। সো হি সেড, হোয়াট হি সেড, এই অংশটুকু কি হয়েছে বলো, সাবজেক্ট। কিন্তু এখানে দেখো দ্যাট হিজ গাইডেড, এই অংশটুকু সাবজেক্ট হবে না, কারণ ওয়াসের জন্য আমি কি পাচ্ছি, এখানে একটা সাবজেক্ট পাচ্ছি। এই অংশটুকু যদি বাদ দেওয়া হয় তখন আবার কি হবে, ইট হবে। এই অংশ বাদ দিলে, এই অংশটুকু নাই মনে করো, তাহলে দ্যাট হি গাইডেড ওয়াস নট, তখন হবে ওয়াজ ইট, কি হবে ওয়াজ ইট। কিন্তু এই গাইড একটা সাবজেক্ট পেয়েছে, ওয়াসে কিন্তু আলাদাভাবে কাকে পেয়েছে, কাকে, ভিজিটরকে পেয়েছে। এই বাক্যের সাথে এই বাক্যের একটা কনফ্লিক্ট থাকতে পারে, সিরিয়াস একটা কনফ্লিক্ট থাকতে পারে, সিরিয়াস, বুঝতে পেরেছো? খুবই সিরিয়াস কনফ্লিক্ট। দেখো আবার বলছি, সেইডের জন্য হি হচ্ছে সাবজেক্ট, ওয়াসের জন্য আলাদা কোনো সাবজেক্ট নেই। হোয়াট হি সেড এটি কাজ করছে কিসের জন্য, ওয়াসের জন্য সাবজেক্ট হিসেবে, রাইট? এখানে হি গাইড, ঠিক আছে, বা সাবজেক্ট প্লাস ভার্ব, ওয়াসের জন্য সাবজেক্ট আলাদা করে দেওয়া আছে। দুভাবে আসতে পারে প্রশ্নটি, অনেক সময় এটা বাদ দিয়ে কিন্তু কোন থেকে আসতে পারে, তুমি জট করে আনসার করলে হবে না, রাইট? এর থেকে সহজভাবে বোঝানোর ক্ষমতা আর নেই। দুটো বাক্যকে সামনে নিয়ে আসলাম, সেম কিন্তু ডিফারেন্ট, রাইট? ওকে, তাহলে আমরা আনসার কি দ্বারা করাচ্ছি, ওয়াজ হি। দেখো এখানে হচ্ছে ওয়াজ ইট, এখানে হচ্ছে ওয়াজ হি, কি পরিমাণ জটিল। দেখো এখানে কি ভিজিটর আমরা ছেলে হিসেবে ধরলাম, তাহলে কি হচ্ছে হি, আর এখানে কিন্তু হচ্ছে কি হি থাকার পরেও, এখানে হি থাকার পরে হি দিতে পারলাম না, কি জটিল দেখলে, হি থাকার পরেও হি দিতে পারলাম না। এখানে দেখো দেওয়া যাচ্ছে। এই যে একটা জটিল প্রক্রিয়া তোমাকে জানতে হবে ভাই, যে গ্রামার যে খুব ইন্টারেস্টিং, একদম জটিল বিষয়গুলো তোমাকে জানতে হবে। ক্লিয়ার? আমি কি আরেকটি কোশ্চেনে যাবো? অলরাইট, সো আই নো নাথিং। অনেকে কি করে দ্রুত আনসার করতে গিয়ে এটা ভুল করে, কিভাবে এটার আনসার হবে, ডু আই। নাথিং থাকলে নেগেটিভ হয় না বাবা, জাস্ট এটুকুই। ওটা এই বাক্যটি দেখো, নাথিং ওই পারে থাকার কারণে কারো নজরে আসে না, সো ডু আই। এরপর হি অ্যাজ ওয়েল এস হিজ ফ্রেন্ডস ওয়েন দেয়ার, এখানে সাবজেক্ট হি আছে, এখানে হিজ ফ্রেন্ডস আছে, রাইট?
কিন্তু আমাদের সাবজেক্ট ধরতে হবে অ্যাজ ওয়েল এর আগের অংশটুকু। এই অংশটি হচ্ছে সাবজেক্ট। রুলটি কিভাবে মনে রাখবো? অ্যাজ ওয়েল এস থাকলে, অ্যালং উইথ থাকলে, টুগেদার উইথ থাকলে আগেরটি হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমাদের আনসার কি হবে? ওয়েন্ট পাস্ট টেন্স, ডিডন্ট, ডিডন্ট কি হচ্ছে হি। সো অনেক আনসার দাঁড় করায় ডিডন্ট দে, ডিডন্ট দে, দে হচ্ছে ভুল, কারণ সাবজেক্ট এটি বাদ যাবে। সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট হচ্ছে কি হি। ক্লিয়ার? এরপর এখানে আবার উল্টো, এই জায়গায় সাবজেক্ট আগের অংশটুকু। আবার বলছি, এখানে সাবজেক্টকে আগের অংশটুকু, আগের অংশটুকু হচ্ছে সাবজেক্ট, কিন্তু এই জায়গায় পরেরটি হচ্ছে সাবজেক্ট। আইদার অর নিদার নট থাকলে তাহলে আমাদের সাবজেক্ট হবে কোনটা? পরেরটি। বুঝতে পেরেছো কি জটিল একটা? এখানে আগেরটি, অ্যাজ ওয়েল এস থাকলে আগেরটি, আইদার অর নিদার নট থাকলে বলো কোনটি? পরেরটি। মানে হি না হয়ে কি হবে? ডিড শি। নেগেটিভ কেন করতে পারিনি? কারণ নিদার আছে, রাইট? ক্লিয়ার? অলরাইট। এরপর হ্যাপি বার্থডে। আই উইশ, এই বাক্যটি হচ্ছে আই উইশ। আই উইশ আমরা বাদ দিয়ে বলি, রাইট? হ্যাপি বার্থডে। সো এখানে আমরা কি করবো এখন? ডোন্ট আই, রাইট? ডোন্ট আই, ডোন্ট আই, ডোন্ট আই, আই উইশ থেকে আনলাম। এরপর ভেরি ইন্টারেস্টিং, রাইট? দেখা যাচ্ছে। আচ্ছা, অলরাইট। সো এই অংশটুকুকে আমরা কি করব? এই অংশটুকু ইনভার্টেড কমার যে ভিতরের যে অংশটুকু আমরা করব গড হেল্পস। এখান থেকে কি হবে? হি, বড় হাতে ক্যাপিটাল লেটার, ডাজন্ট হি। এই অংশটুকু না করে তুমি ইনভার্টেড কমার ভিতরটা করবা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। কোনো কোয়েশ্চেন আছে? যখন ভিডিওটি যাবে তুমি আরেকবার দেখবা। এটা টিউটোরিয়াল ভিডিও নয়, এটা সলিউশন ভিডিও। যে আমি যে সলিউশন করে দিলাম তার ভিডিও দেখবা আরেকবার, কোন কোন জায়গায় প্রবলেম ছিল তোমার। ঠিক আছে? সো সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে কে? কে? আসো আসো, ভেরি গুড। কয়টি হয়েছে তোমার? 25টি। ওকে, 30-এর মধ্যে 25। আসো 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 আসো, ভেরি গুড ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। কয়টি হয়েছে তোমার? 25টি। তোমার? 25টি। তোমার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সিট ডাউন। ওকে।